ইসলামপুরের পরিত্যক্ত আবাসনে নেশার ঠেক প্রতিবাদ করায় আক্রান্ত সরকারি কর্মচারী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইলাল আগরওয়াল। পুলিশকে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য জানান তিনি। জানা গিয়েছে ইসলামপুর কোর্টে মাঠের চারিদিকে রয়েছে পরিত্যক্ত সরকারি আবাসন। সেই কিছু আবাসন ভালো থাকায় ইসলামপুর বিভিন্ন সরকারি দপ্তরের কর্মীরা পরিবার নিয়ে বসবাস করেন। অভিযোগ, বহুদিন ধরে কিছু সমাজ বিরোধী সেই আবাসনগুলিতে নেশার ঠেকে পরিণত করেছে। শুধু তাই নয়, মাঝে মধ্যে সেই আবাসনগুলিতে যুবতীদের নিয়ে একসাথে নেশা করার অভিযোগ ওঠে। কিছু আবাসন ভালো থাকায় সরকারি কর্মচারীরা বসবাস করেন। অভিযোগ, গতকাল এই নিয়ে আবাসনে থাকা পরিবারের সদস্যরা প্রতিবাদ করলে একটু ঝামেলা সৃষ্টি হলে পরে সবকিছু ঠিক হয়ে যায়। এরপর আজ সকালে ঘটনাস্থলে ইসলামপুর পুলিশ আসলে বিষয়টি খতিয়ে দেখে চলে যাওয়ার পর কিছু সমাজ বিরোধী যুবকরা এসে ঝামেলা সৃষ্টি করে। এর প্রতিবাদ করতে গেলে আক্রান্ত হতে হয় ইসলামপুর মহকুমা শাসক দপ্তরের এক সরকারি কর্মী ও তার পরিবারের সদস্যরা। ঘটনার খবর পেয়ে ফের ইসলামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। তার কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে ছুটে আসেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইলাল আগরওয়াল। বিষয়টি পুলিশ প্রশাসনের নজরে নিয়ে আসা হয়েছে বলে তিনি জানান। তবে গোটা ঘটনায় আতঙ্কে রয়েছেন বাকি আবাসনে থাকা পরিবারগুলি। মারধর করার কারণ হলো গতকালকে এখানে একটা গন্ডগোল হয়েছিল। পাড়ার কিছু ছেলে এখানে এই প্রতিবাদ, এই ভাঙা কটার জন্য এখানে আসে, বিএস খায়, গাঁজা খায়, তার জন্য প্রতিরোধ করছিল ছেলেগুলো, তার জন্য মারপিট হয়েছে একটা পাড়ায়। তো এবার আজকে আবার সেই এসছে, সকালে পুলিশ এসেছিলো, পুলিশ এসে এদেরকে পায়নি, তো ভেঙে গেছে পুলিশকে দেখে। এবার যে পুলিশ কেন আসতেছে, এরা এখানে আড্ডাবাজি করতে পারছে না, তার নিয়ে গন্ডগোল। তো এবার আমার ছেলেকে ধরে মারধর করছে। আমি অফিসে ছিলাম, অফিস থেকে এসে তখন আমাকেও ধাক্কাধাক্কি করে বেড়াটারা ভেঙে দিয়ে চলে গেছে। এসব কোর্টে কি হয় আপনার? বিএস খায়, গাঁজা খায়, কিছু কয়েকটা মেয়ে বাইরের আসে, ওরাও গাঁজা খায়। তো আমি তো জানি শিলিগুড়িতে ওপেন মেয়েগুলো সিগারেট খায়, কিন্তু এখন এখানে দেখছি যে সিগারেট তো দূরে থাক, গাঁজা খাচ্ছে ওপেন। আর কিছু হোটেল পট্টির ছেলে পেলে আসে। এইসব প্রতিবাদ করাই কি কালকে গন্ডগোল ছিল? হ্যাঁ, বলেন। হ্যাঁ, এগুলো প্রতিবাদ করার জন্য গন্ডগোল। আজকে সকালে কি হয়েছে? আজকে সকালে ওই যে ছেলেগুলা, পুলিশ এসেছিল সকালে, পুলিশ আসার পর আইসি সাহেব পুলিশ পাঠিয়েছিল, তো ওরা তো ছিল না, দেখেই গাড়ি দেখে পালিয়ে গেছে। তারপরে এদের বক্তব্য হচ্ছে কেন পুলিশ আসতেছে, তারপরেই হামলা। মূলত কারা থাকে এই কোয়ার্টারগুলোতে? কিছু ছেলে হসপিটালের, আপনারা কারা, কারা? মানে আমরা সব অফিসের স্টাফ। কোন ডিপার্টমেন্টে কাজ করেন? আমি এইচডি অফিসে। তো আজকে আপনাকে ডিউটি অবস্থায় ধাক্কাধাক্কি করলো? হ্যাঁ, আমার ছেলেকে ধাক্কাধাক্কি করছিল, ফোন করছিল, আমি এসেছি, আসে দেখি যে এরকম আটকাতে গেছি, তখন আমাকে ধাক্কাধাক্কি, বেড়াটা ভেঙে গেছে। ওই দেখেন, আইয়ে আমাকে এখানে মেরেছে। এই যে চেয়ারম্যান আছে, চেয়ারম্যান ঘটনা হ্যাঁ সব জানিয়েছি। আপনাকে এই নিয়ে থানায় কমপ্লেন করবেন? কমপ্লেন কি, এইচডিও ম্যাডামের কাছে যাবো। আমরা তো এইচডিও ম্যাডামের আন্ডারেই আছি, তো এইচডিও ম্যাডামের কোয়ার্টারে থাকি। তো ম্যাডাম দেখি কি অ্যাকশন নিচ্ছে। কি চাইছেন এখন আপনারা? এখন দেখতেছি যে আমরা চাচ্ছি যে যাতে আমাদের যে এই কয়েকজন 4টা কোয়ার্টারে যে আমরা আছি, হ্যাঁ, যারা আমরা সেফটি থাকি। আমরা বলতে কি, মহিলারা সেফটি, সকাল বিকালে হলে বেরোতে পারে না, এই গালাগালি, নোংরানোংরি। আর দুপুরবেলা রান্না করলে তো রান্নাঘরে তো জানলাই খুলতে পারে না, এরকম অবস্থা। 7টা থেকে শুরু। এখন কি চাইছেন? এখন চাচ্ছি যে সেফটি। এবার হ্যাঁ, আমার নাম রাজু বহান। কি অভিযোগ, আমার কি হয়েছে আজকে? আজকে ছেলেরা এখানে নেশা করে এসে, আমার ছেলে বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বাইরে বের হয়েছে। ও কি বলছে আমরা তা শুনিনি। আমার ছেলের সঙ্গে মারপিট আমরা যেটা চোখের সামনে দেখছি। তারপরে কি হয়েছে বলে মার্ডার করে দিব, কে পুলিশকে ফোন করছে, আমরা এখানে থাকবো, দেখে নিব কে কি করবে, এভাবে করে মানে আমাদের বাড়ির লোকের তুলনা করছে। এই যে কারা আছে এখানে, কি করে কি হয় এখানে? এখানে ছেলেরা নেশা করে, আর অনেক সময় মেয়ে ছেলে নিয়ে মানে কি করে তা তো বলতে পারবো না। মেয়ে ছেলে নিয়ে আসে, আমরা যদি বলি তোমরা এখানে কি করছো, অন্ধকার, সন্ধ্যার অন্ধকারে ঘরে মানে ওরা থাকে ছেলে মেয়ে। একবার আমরা ধরেও ছিলাম। মানে এইসব মানে কোথায় থাকে যদি একটু বিস্তারিত বলেন? যতগুলো ভাঙা কোয়ার্টার আছে, এই সব কোয়ার্টারেই, খালি কোয়ার্টারে সব ছেলে মেয়ে থাকে। এগুলো কি রেগুলার চলে নাকি? প্রায় করে। আর এমন বাজে এমন কথা বলে, আমি বলে তোরা এখানে মুখ খারাপ কেন করছিস? ছেলেরা বলে কি আর কিচ্ছু বলে না, বলে তখন গন্ডগোল করতেই থাকে। হ্যাঁ, ছেলেরা আর মানে বাজে কথা বলে, আমার খুব খারাপ লাগে। আজকে কি পুলিশ এসেছিল? হ্যাঁ, এসছিল। কেন? এই যে সকালে গন্ডগোল হয়েছে, ওই কারণে এসছে। আপনারা কি প্রতিবাদ করছিলেন? আমরা বলেছি যে এখানে এইসব ছেলেরা গন্ডগোল করে,
হ্যাঁ মারপিট করে নেশা করে এগুলো বলেছি। কি নাম আপনার? কল্পনা পাহান। কি চাইছেন এখন আপনারা? আমরা চাই যে ছেলে পেলে ভালো থাকুক, এখানে যেন এইসব বাজে কালচার যেন না হয়। কি হয়েছে ভাই? এখানে সকাল থেকে রাত অবধি নেশা হয়। আমরা কোয়ার্টারের আমাদের মা বোনরা আছে যে বের হতে পারে না, মুখের নোংরামো ভাষা। এখানে নেশায় যারা প্রত্যেক দিন রেগুলার নেশা করছে আমাদের মা বোনরা বের হতে পারে না। আর কোনো কিছু বলা হলে প্রতিবাদ করলে ওদেরকে ওরা মারার জন্য ধমকি দেয়, থ্রেট দেয় যে তোমাদেরকে মারে ফেলে দিব, তোমরা কে বলার। আজকে সকালে পুলিশ ডাকা হয়েছে, পুলিশ ডাকার পর আমাকে এরকম বলছে যে তোর বাবা কেন ডাকছে। তো বাবার উপরে মারধর চলে, আমার উপরে মারধর চলে। তোমরা কি ভয় আতঙ্কে রয়েছে? হ্যাঁ, ভয় আতঙ্ক রয়েছে। এই কিছু জায়গায় দেখলাম পর্দা, ব্যাপারটা কি পর্দা? ওই যে পর্দা টাঙিয়ে নেশা করা যেন কেউ না দেখতে পারে, এই করে ওরা ওখানে সব ছেলে পেলে আড্ডা বসায়। বাইরে বাইরে ছেলেরা আসে, ছেলেও কি আছে? মেয়েরাও আসে। কি চাইছো এখন তোমরা? আমরা চাইছি যে এই জায়গাটাকে সেফটি রাখা হোক। আমাদের মা বোনেরা আছে যেন ঘর থেকে একটু বের হতে পারে, যেন মাঠে যাওয়া আসা করতে পারে। পুলিশ আসছিল আজকে? হ্যাঁ, সকালে পুলিশ এসেছিল। চেয়ারম্যান আসছিল? হ্যাঁ, চেয়ারম্যান স্যার এসেছিল। তাদেরকে জানালেন সব? হ্যাঁ, সব জানিয়েছি। এখন কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে এই জায়গাটা সুরক্ষিত থাকুক, যেন আমার মা বাবা বোনেরা ভালো মতন বের হতে পারুক, যেন এরকম ধমকি যেন না দেয় মারার। দেখা যাচ্ছে অনেকগুলো ভাঙা কোয়ার্টার রয়েছে এখানে। এই ভাঙা কোয়ার্টারগুলোতে সকাল থেকে নেশা শুরু হয় রাত অবধি, না ঘর থেকে বের হওয়া যায় না কোনো কিছু। একটা মানে নেশার ঠেক হয়ে বসেছে, অবৈধ কাজ হচ্ছে এমনটা অভিযোগ করছে এখানকার যারা কোয়ার্টারে থাকে বাসিন্দারা। গতকালে থানায় কমপ্লেন করেছিল, পুলিশ আসছে এখানে। আমি ওখানে আসছিলাম, এখন শুনলাম ওই দুজনের নাম বলছে এরা। পুলিশ এখানে আছে, পুলিশকে বলেছি যে ওদেরকে অ্যারেস্ট করুন। মানে যারা অভিযোগ করছে যে দিনের পর দিন সমাজ বিরোধীদের আখড়া হয়ে উঠেছে এইসব কোয়ার্টার, যেসব কোয়ার্টার ব্যবহার। রাস্তা তো একটা, স্থানীয় লোককেও বাধা দিতে হবে, ওনাদেরও প্রতিবাদ করতে হবে, আর পুলিশকে অ্যারেস্ট করতে হবে। কিন্তু তো কোনো রাস্তা নেই। যেখানে হচ্ছে ওখানে স্থানীয় লোককে প্রতিবাদ করতে হবে, আর পুলিশকে অ্যাকশন নিতে হবে, পুলিশকে অ্যারেস্ট করতে হবে। বারবার যখনই পুলিশ অ্যারেস্ট করবে, স্থানীয় লোক প্রতিবাদ করবে। প্রতিবাদ করতেই তো স্থানীয়রা আক্রান্ত হ্যাঁ, হচ্ছে। বারবার প্রতিবাদ করতে হবে। ওরা আর এখানে বসবে না, ঠিক বদলি করবে। ওই জন্য পুলিশের দরকার আছে, পুলিশকে অ্যাকশন নেওয়া।